নির্বাচন হলে পরেই বিএনপি আল্লাহর রহমতে 2/3 উপরে সিট পায় ক্ষমতায় আসবে। কিন্তু যারা 5ই আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম, এবং তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হলো ইসলামী ছাত্র শিবির, যাকে সার্জিস আলমরা যারা এইটার অভিনয় করছে, 5ই আগস্টের অভিনেতা যারা, আমি তাদেরকে নেতা বলতে আর চাই না, তাদেরকে আমি অভিনেতা বলবো। সেই অভিনেতারা বলছে যে এই 5ই আগস্টের আন্দোলনের মূল ভ্যানগার্ড ছিল ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলাম। সেই কারণে সেই জামাত ইসলাম মনে করে যে এই দেশের ক্ষমতা 54 বছর পরে আমাদের হাতে আসা উচিত। কেন? কারণ তারা 71কে মানে না। 1971 মুক্তিযুদ্ধ, 1000 বছরের বাঙালি স্বাধীনতা সংগ্রামের পরে যে মুক্তিযুদ্ধ আসলো, সেই মুক্তিযুদ্ধে 30 লক্ষ লোক জীবন দিয়ে, 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়ে, লাখ লাখ বাড়িঘর পুড়িয়ে সোনার সংসার সারকার করে যে মুক্তিযুদ্ধের জয় হলো, সেই জয়ে পরাজিত শক্তির নাম ছিল পাকিস্তান এবং পাকিস্তানের সেনাবাহিনী এবং তাদের সাথী সহযোগী শক্তি আলবদর, রাজাকার, আল শামস এবং জামাত ইসলাম। সেই আলবদর, আল শামস, জামাত ইসলাম আমরা মনে করেছিলাম 54 বছরে তাদের পূর্বপুরুষের পরাজয়ের গ্লানি তারা ভুলে গেছে, কিন্তু না, এইটা আরো দ্বিগুণ আকারে সেই গ্লানিটা তাদের মধ্যে এসেছে, যে কারণে এই যে 54 বছর